হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9:45। তো এখন আমি যাব হচ্ছে অঙ্গনারী স্কুলে ডিম আনতে। তো রেডি হয়ে বেরোচ্ছিলামও, তখন দেখি যে এই যে 10 টাকাওয়ালা এসছে, তা ওনার কাছ থেকে এই যে এত কিছু কিনে নিলাম। ছোট্টখাট্টো সংসারের জিনিস এখন আমার কিনতে হচ্ছে, তো ভালোও লাগছে। আর হচ্ছে ওইদিকে বসিয়েছি হচ্ছে চা, আর একদিকে বসিয়েছি চাল সেদ্ধ। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নেব। মেশিনের মোটরটা নষ্ট হয়ে গেছে, ওটা আবার ঠিক করতে পাঠালাম। এখন পায়ে করেই সেলাই করতে হবে। তো কাজবাজ বলতে আমার বাসন ধোয়া হয়েছে, আর চা খাইনি এখনও। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি। তো এই যে এইগুলো কিনলাম, দেখো এই যে একটা কৌটা, চামচ দেওয়া আছে ভিতরে। এই যে একটা হচ্ছে গ্রেটার, আরেকটা সাবানের খোসা, আয়না ছিল না, এই যে ছোট্ট একটা আয়না, আর এই যে একটা হাতা, সব 10 টাকা করে। আর এই যে একটা চাবির রিং, আর এই যে একটা ঝুড়ি, ব্যাগ ঝুড়ি। তো এগুলো দরকার ছিল, এগুলো কিনে নিলাম। তো সকালবেলাতেই উঠে দেখছি আমার কাজ হয়েছে সবে, যাবো অঙ্গনারী স্কুলে ডিম আনতে, তখন দেখছি পাশের বাড়ির দিদি ডাকছে যে হচ্ছে আসো, এরকম এসছে। তো গিয়ে ভালোই হলো, এই জিনিসগুলো হয়ে গেল, তো দরকারও ছিল। তো এখন যাবো হচ্ছে অঙ্গনারী স্কুলে, একটু চা খাবো, তারপর যাবো হচ্ছে স্কুলে। তো চলো আমি আবার পরে কি করছি দেখাই তোমাদেরকে। আর আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমার বর চলে গেছে কাজে। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে। কালকে যেহেতু মানে মেঘলা ছিল, তার আগের দিন বৃষ্টি হয়েছে, ওর জন্য গরমটা এখন প্রচুর, সহ্য করা যাচ্ছে না গরম। আর বাজার হয়ে গেছে আমাদের। সকালবেলাতে ওই যে পটল, আলু, ভেন্ডি, তারপরে মাছ, এগুলো নিয়ে এসছে। আজকে রান্না করব হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করব, আর হচ্ছে একটু মাছ করব, আর ভাজা করব কিছু একটা, পটল বা ভেন্ডি, তাহলেই হয়ে যাবে। তো চলো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে হবে ডিম আনতে। তো চলো একটু চা খেয়ে নিই ঝটাপট করে, পরে দেখা হচ্ছে আবার। এই যে দেখো, দুধ জাল করতে বসিয়েছি, আর হচ্ছে এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে দেখো রাত্রেবেলা চা খাবো বলেছিলাম, এই যে চা করেছিলাম, খেতে পারিনি, লাস্টে ভাতই খেতে হয়েছে, ও জোর করেছিল তার জন্য। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে, মাছ আছে এদিকে। তো এখানে দেখো আমি চা খেতে খেতে পাশের বাড়ির দিদির সঙ্গে গল্প করছিলাম। ওই দিদি জানলাতে দাঁড়িয়ে গল্প করে, আর আমি এই যে আমার বারান্দায় বসে বসে বা দাঁড়িয়ে, এখান থেকে আমরা দুজনা মিলে গল্প করি। তো দিদির রান্নাঘরটার মুখ, জানলাটা এদিকে করা আছে, তো খুব ভালো হয়, আমাদের কথা বলতে সুবিধা হয়। আর আমি যখন ওই সাইডে ছিলাম তখন এরকম কথা হতো না। আমি এই ঘরে এসেছি তখন থেকে আমাদের মানে সারাদিন কথা হতেই থাকে, একটা না একটা কিছু নিয়ে কথা হতেই থাকে। এই যে ডিম নিয়ে আসলাম, ডিম এনে তারপরে এখন বসলাম এই যে সবজি কাটতে। তার আগে আমি ডাল করে রেখে গেছিলাম, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি। আর এই যে ভাজা করবো ভেন্ডি। ভেন্ডি ভাজা, ডাল আর মাছ করবো, আর কিছু করবো না। ভেন্ডিগুলো বেশ নরম আছে, কচি কচি, দেখে মনে হচ্ছিল বুড়ো, ভালো।
প্রচণ্ড গরম, গরমে আমার মাথা যন্ত্রণা উঠে গেছে। আর এখানে ফ্যান নেই, গরম লাগছে প্রচণ্ড। তো চলো আমি ভেন্ডি ভাজাটা কী করে করি কারি পাতা দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা কারি পাতা তুলে নিয়ে এসেছি দেখো। তো হচ্ছে এই যে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি যেহেতু, সে কারণে এই যে আগে কড়াইয়ে দিয়ে দিলাম। তেল দেবার আগে, কেন বলো তো, ওই তেল দিলে তেল দেওয়ার পরে এইটা দিলে জল থাকবে, তাহলে ফুটবে। তো এখনও কিন্তু ফুটবে দেখো, কিন্তু বেশি একটা ফুটবে না। তো সে কারণে আগে দিয়ে একটু জলটা শুকিয়ে নিলাম, তারপর আবার তেলটা দিলাম। তারপর হচ্ছে ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে হালকা আছে, মিডিয়াম আছে, তো ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে, কারি পাতার সেন্টটা উঠেছে। এই যে দেখো এখন আমি ভেন্ডিগুলো দিয়েও দিলাম। আর ভেন্ডি তো ধোবার আগে কাটি, কাটার আগে ধুয়ে নিই। তো কি বলে দিচ্ছিলাম দেখো এক্ষুনি, তো বলে দিয়েছি। তো এই যে হলুদ দিলাম, তারপর চলে এসেছি এই যে বিছানা গোছাতে। আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো। এদিকে জানলাটা খোলা হয়নি, জানলা খুলে এদিকে হচ্ছে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো। আর আমাদের ঘরটা দেখো, এদিকটা হচ্ছে রঙটা উঠে গিয়েছে। যে তো এই ঘরে আগে একটা ভাড়াটিয়া থাকতো, ওই ভাড়াটিয়া দিদিটা এই সাইডে খাট ছিল হয়তো বা, তো বসতে বসতে বা কিছু হয়েছে, তো রঙটা উঠে গিয়েছে। তো আর এটা না, আমাদের রুমটাতে, এখন যে রুমটাতে আমরা থাকি, চারিদিকে একই রঙ করা, উপরে চারটে দেয়ালে সব দিকেই, তো বারান্দাতেও সে একই রঙ করাই আছে। তো যখন পারবো আমরা হচ্ছে আমাদের মনের মতো রঙ করে নেব। তো এবার নিজের ঘরটাকে একটু একটু করে সাজাবো। তো এই যে দেখো আমার বিছানা ঝাঁটাটা হচ্ছে ভেঙে গেছে, তো সে কারণে হচ্ছে ইয়েটা দিয়েই ঝেড়ে নিলাম। আর হচ্ছে এই চাদরটাই পাতবো। এই চাদরটা আমি কালকেই পেতেছি, ধুয়ে তারপর আবার পেতেছি। তো আমার কাছে এখন সেরকম কোনো চাদর নেই, বিছানার চাদর। তো অর্ডার দিয়েছি, আর যদি বাড়িতে বিক্রি করতে আসে তো ওখান থেকে কিনে নেব। তো তারপর হচ্ছে চেঞ্জ করে করে পাততে পারবো। আর যখন আমি এটা তুলে রাখি তখন এমনি ওই ইয়েটাই পাতা থাকে, তোষকগুলো। যখন এটা ধুই তো তারপর আবার এটা পেতে দিই ধুয়ে। তো এরকমই করছি এখন। তো এই যে এই বালিশের কভারটা তো নতুন নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর হচ্ছে এ ঘরে না সেরকম একটা আলো নেই, তো লাইটটা আছে উল্টো দিকে লাগানো, তো ওর জন্য দেখবে আমাকে সবসময় অন্ধকার অন্ধকার, মানে কালো কালো লাগে দেখতে। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিটও হয়ে গেছে। এই যে এখন এই কাঁথা দুটো আমাদের লাগে, গরম হলেও লাগে। তো আর এখন তো ঠান্ডা পড়েছে, এই যে বৃষ্টি হয়েছে। তো 2-3 দিন থেকে সন্ধ্যাবেলাতে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সে কারণে এই যে কাঁথাগুলো ভোরের দিকে লাগে। তো এই যে কাঁথাগুলো আমি হচ্ছে খাটে রাখি না, এই যে কুলারটা আছে, কুলারের ওপরেই রেখে দিই ভাঁজ করে করে। তো তারপর হচ্ছে এই যে দুটো আমাদের গামছা, ওই গামছা দুটোও রেখে দিই ভাঁজ করে, যেন হাতের কাছে পেয়ে যায় সব সময়। আর ওইটা হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার বালিশ। তো হাই সবাইকে। আর এখন বাজে হচ্ছে দেখো 12:30। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করে এসেছি অনেকক্ষণ আগেই, তো বসেছিলাম পাশের বাড়িতে গিয়ে। আর এই যে দেখো এখন মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ নেই। আমি আবার জামা কাপড় কাচলাম কতগুলো। তো হচ্ছে এই যে এখন এই যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো রান্না বান্না করে সব এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে বাইরেটা হচ্ছে এখন মানে বৃষ্টি হবে হয়তো, তো একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, একটু 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। আর আমার জামা কাপড়গুলো আবার তুলে আনতে হবে বৃষ্টি পড়লে। তো আর ও কখন আসবে আমি জানি না। তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আজকে সকালে সেরকম একটা কিছু খাইনি। খেয়েছি একটা ডিম সিদ্ধ ছেলের সঙ্গে, ছেলেকে একটা দিলাম আর আমি একটা খেলাম। আর খেয়েছিলাম চা বিস্কুট। তো চলো দেখি এখন কখন আসে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন কি বলো তো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে থাকে সব সময়। আর হচ্ছে যখন বৃষ্টি হবে না, কিন্তু যখন আমি ছেলেকে পড়তে নিয়ে যাব তখনই বৃষ্টিটা আসবে, এটাই হচ্ছে নিয়ম। তো তখন আমি দৌড়ে দৌড়ে পড়তে দিয়ে আসবো ওকে। তো হাত ব্যথা হয়ে যায় ফোন ধরে রাখতে রাখতে, তো ফোন ধরে হাত ব্যথা হয়ে যায়। তো এই যে আর ওই যে বললাম যে তখনই বৃষ্টিটা হবে, ঠিক আমি যখন বেরোবো তখনই এত ঝড় বৃষ্টি শুরু হবে। তো আজকেও নাকি হওয়ার কথা, একটা দাদু এসে বললো যে আজকেও হবে সন্ধেবেলাতে। তো আমি বলছিলাম এখনই হয়ে যাক, কিন্তু হবে না, এখন সন্ধেবেলাতেই হবে।
তো চলো আমি এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নেব, কারণ হচ্ছে ও আসেনি, আসলে তারপর খাওয়া দাওয়া করবো। এরা বেরিয়ে গেছে। কে এনেছে বলো? ভিডিও চালালে খালি ওই দেখো, দেখতে পাচ্ছ তো? 10 সেই এর বাবার বিক্রি করতে আসছিল। কেন তুমি দেখছো নাকি? বাবা তাই বিক্রি করতে সে দুটোতে বাঁধতে ছিল এর বাবা তখন এই যে দেখো আমি রান্না বান্না কি করেছি আজকে দারুণ 3টে রান্না করেছি। তো হচ্ছে এই যে ভেন্ডি ভাজা, আমার প্রিয়, আমার ছেলেরও প্রিয়। তো তারপরে এই যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল, আমার তো সেই টেস্টি লাগে এটা। আর একটা জিনিস রান্না করেছি, সেটা আমার জাস্ট অমৃত লাগে। এই যে তো হচ্ছে এটা হচ্ছে কি বলবো, নাম জানি না, আমি নিজের মনের মতো করে রান্না করেছি, রসুন পেঁয়াজ সব দিয়ে, তারপরে একটু পোস্ত বাটা, দুধ, এগুলো দিয়ে মাছটা রান্না করেছি। এটা ছিল রুই মাছ। তো আজকে খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল মাছটা। এরকম করে মাছ রান্না করলে আমি মানে একদম অমৃত খাই। এখন আমি হচ্ছে বসে আছি বারান্দাতে, ঘরের বারান্দাতে। আর এই যে বাইরে দেখো বৃষ্টি হয়েছে, জল দেখো সেরকম একটা হয়নি বৃষ্টি, কিন্তু হয়েছে। এই যে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভালোই লাগছে, রোদ নেই। তো এই যে এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে একদম 3টে বাজে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এই যে দেখো। তো আমি এর জন্যই এখানে বসে আছি বাইরেটাতে। এই যে দেখো, আর আমাদের গাছের এই যে আম, এবার বেশি আম হয়নি। আর হচ্ছে দাঁড়াও, আমাদের গাছে এবার বেশি আম হয়নি। আর হচ্ছে খুব ঝড় হলেও এখন আম পড়ে না, কারণ বেশি হয়নি তো, 2-1টা হয়েছে। তো যেগুলো হয়েছে বোটাগুলো খুব শক্ত হয়ে গেছে বোধহয়, এখন ঝড় দিলে একটা আমও পড়ে না। তো আর এই যে এখন দেখো আমি এই যে বারান্দাতে বসে আছি, আর এই যে ঘরের দরজা বন্ধ। তো আমার ছেলে আর ওর পাপা আছে ঘরে, আর আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হচ্ছে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছে বাইরে বসে থাকতে। আর ওরা ঘরে চেঁচামেচি করছে বলে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। এখন হয়তো হাতের কাজগুলো করাচ্ছে ওর পাপা ওকে। তো আমি আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, এখন এই যে বসবো সেলাইয়ে। তো কালকে তো মেশিনটা নষ্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো বলেছিলাম তোমাদেরকে মেশিনের মোটরটা নষ্ট হয়ে গেছে, তো সেটা হচ্ছে দিয়েছিল ঠিক করতে, কিন্তু হচ্ছে আজকে দেয়নি, ঠিক করে দেবে না আজকে, মানে হবে না আজকে। বেশি কাজ না কিন্তু, অল্প কাজ, তবুও দেবে না। তো কালকে দেবে হয়তো। তো এখন হচ্ছে পায়েই করতে হবে, একটু কষ্ট করে পায়ে করতে হবে। তো চলো পরে আবার কথা হবে। এখন হচ্ছে একটু কাজ করি মেশিন। তো সারাদিন তো সংসারের কাজ হলো, এবার একটু মেশিনের কাজও করি, সেলাই। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে এখানটাই বসে থাকি। তো মাঝে মাঝে এখানে শুয়েও থাকি এরকম হাওয়া দিলে। তো দেখো বৃষ্টি হয়েছে, এই যে জল, খুব বেশি বৃষ্টি হয়নি কিন্তু, তবুও ঠান্ডা ঠান্ডা, রোদ ওঠেনি যেহেতু, রোদ ওঠেনি কিন্তু সকাল দিকটা খুব গরম ছিল। বৃষ্টিটা হবার পর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ, এখন ঠান্ডা লাগছে, ভালোই লাগছে এখন। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন একটু কাজ করি। টাটা। দরজা বন্ধ ছিল, ওরা পড়াশোনা করছিল, আমার ছেলে হাতের কাজ করছিল, তো হাতের কাজগুলো দেখবে তোমরা। তো দেখাই, দাঁড়াও, আসো বাইরে আসো। খাতাতে হাতের কাজ না করে কোথায় করেছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে ওইদিকে দাঁড়াও, আমি দেখাচ্ছি। হাতের কাজ করেছে, এগুলো কি করেছে দেখো, পিঠে হাতের কাজ করেছো। ওই যে এই খাতাটা, ওটা খাতা, হ্যাঁ পাপা খাতা, পাপ্পা খাতা। একটা হাম্পি দাও।
এই যে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন সব মেলে দেব। বৃষ্টি চলে গেছে, এখন হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দিই। মেলে দিলাম এই সাইডটাতে। এই যে এদিক দিয়ে এখন হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পর, তো হচ্ছে হাওয়াতে টেনে যাবে, সে কারণে দিয়ে দিলাম বাইরে। আর ঘরে থাকলে তো ভেজাই থাকবে, তো ভালোই হাওয়া দিচ্ছে, হাওয়াতে যা টানবে ওটুকুই অনেক। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।